যখন এনবিআর নিচ্ছে আমার মনে হয় যে এনবিআর কে সংস্কার করার জন্য একটা কমিশন করা হয়েছে। আপনাদের যে প্রবলেমগুলো আছে আপনারা ওই কমিশনের দ্যাট ইজ দ্য রাইট ফোরাম, গো এন্ড প্রেজেন্ট দ্য কেস টু দেম, বাট এট দ্য সেম টাইম আপনি যদি মোটা দাগে আমাদের রাজস্বের আয়ের মানে এই যে নন ট্যাক্স রেভিনিউ যেটা আমরা কোর্ট থেকে পাচ্ছি বা অন্য জায়গা থেকে পাচ্ছি, আপনি দেখেন যে টোব্যাকো, টেলিফোন, তারপরে 10টা খাত থেকে আমাদের 70% ট্যাক্স আসতেছে। আবার আমাদের যে মুদ্রা পাচার হয়েছে দেশ থেকে বছরে 10-12 বিলিয়ন ডলার এই ট্রেড দিয়েই তো পাচার হয়েছে, অস্বীকার করার তো জায়গা নেই। এই বাস্তবতাগুলো তো আমাদেরকে মানতে হবে। সংস্কার শুধু এনবিআর এর কাছ থেকে এক্সপেক্ট করলে হবে না বা কোর্টের কাছ থেকে এক্সপেক্ট করলে হবে না, আমাদেরকেও করতে হবে। Unless we do not really recognize the problem and just pass it as a hot potato, যে গরম আলু আমি খাইতে পারতেছি না আরেকজনের কাছে দিয়ে দিলাম and it gets ঠান্ডা হলে আমি খেয়ে ফেললাম, এই যে আরবিট্রারি মানে যে ভ্যালুয়েশন গুলো নিয়ে যে সমস্যাগুলো হচ্ছে এনবিআর মানে পোর্টের অ্যাসেসমেন্টের সময়, স্পেশালি অ্যাসেসমেন্ট ভ্যালু, আমরা বলছি যে সার্টেন অফিসার্স অর সার্টেন ইভেন জুডিশিয়াল সিস্টেম আমরা দেখেছি যে বলছেন অমুক জজ রেভিনিউ মাইন্ডেড, অমুক কমিশনার রেভিনিউ মাইন্ডেড। No, we want justice minded. We don't want revenue minded. Revenue normally আছে, অসুবিধা নেই। বাট এই জাস্টিস পাওয়ার জন্য তো আমাদেরও একটা উপযোগী অবস্থা তৈরি করতে হবে। আমরা জাস্ট গরম আলুর মতো এই জিনিসটা আরেকজনের কাছে পাস অন করে দিলাম। সরকার তার পরিচালন ব্যয়টা আয় করবে কোথা থেকে? এটা তো আপনাকে চিন্তা করতে হবে। নাহলে তো এই যে আপনি যে সামগ্রিক যে মুদ্রাস্ফীতির কথাটা যে আপনি বলছেন, which is an aggregate reflection of all this inequality, যেটা রূপান্তরিত হয় মুদ্রাস্ফীতিতে, এখানে আপনার রোল আছে, আমারও রোল আছে, শুধু রেগুলেটরের রোল নাই কিন্তু ভাই। So we need to be cognizant of our own action. We need to see ourselves in the mirrors. এবং দেখে আমাদের যে মানে আমাদের জিডিপি এবং আমাদের যে করের যে হিসাব সেটাকে যদি আমরা চিন্তা করি এবং আমি বলছি না যে মানে I'm exempted from that indictment that I am making across the board. I think we all are. But time has come for us to revisit and আমরা কিন্তু with all due respect, and please don't take offense into what I say, we are not a labor union. আমরা তো একটা ইন্টেলেকচুয়াল প্ল্যাটফর্মে বসে কথাবার্তা বলছি। আমরা ইন্টেলেকচুয়াল পজিশনে যে কথা বলবো তখন আমাদের পরিণামদর্শিতার সাথে প্রত্যেকটা জিনিস প্রস্তাবনা করতে হবে। জাস্ট $42টা $60 অ্যাসেস হচ্ছে, আমরা এই কথাটা বলার সাথে সাথে আমাদেরকে এটাও চিন্তা করতে হবে যে আসলে এই পরিচালনা ব্যয় যদি না আসে তাহলে রাষ্ট্র বহিরাষ্ট্র থেকে লোন করবে এবং সেই লোন মিটানোর জন্য একসময় মুদ্রাস্ফীতি হবে, মূল্যস্ফীতি হবে, আলটিমেটলি তো সিটিজেন্স উইল হ্যাভ টু পে। সো উই ওন দিস কান্ট্রি, দি সিটিজেন্স ওনস দিস কান্ট্রি, এই কান্ট্রি ইজ ওন বাই দি সিটিজেন্স। তো আমাদেরকে পরিণামদর্শিতার সাথে আচরণ করতে হবে। আমরা সমস্ত দায় শুধু এক পক্ষের উপরে চাপাই দিলে এটা আমার ধারণা একটু বেইনসাফ বা অন্যায্য হয়ে যাবে বলে আমার ব্যক্তিগত ধারণা। আমি যখন ইন্টেলেকচুয়াল প্ল্যাটফর্মে বসছি আমি সমস্যা উপলব্ধির সাথে পরিণামদর্শী সমাধানও আপনাদের কাছ থেকে আকাঙ্ক্ষা করব। ধন্যবাদ।